তো বন্ধুরা এই যে আজকে মানে দেখে মনে হচ্ছে ঈদের লুক। তো কালকে ঈদ গেছে আর আজকে ঈদের পরের দিন আর আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি। সকাল বলতে এখন বাজে 11টা। তো আমার কর্তামশাই এখন রেডি হয়েছে, সাদা পাঞ্জাবি পরেছে, পরে এখন কোথায় যাচ্ছে তার মুখ দিয়েই শুনে নাও। বাইরের দিকে যাব, কারণ আজকে তো কাজকর্ম তো নেই, কাজকর্ম রাখাও নেই, যেতামই না। ওই জন্য কোনো কাজকর্ম রাখিনি। ফোন টোন করেছি অনেকে, তাদেরকে বলে দিয়েছি যে আজকে কাজ করা সম্ভব না, তো কালকে হয়তো যেতে হবে কাজে খাওয়ার জন্য। তো এখন বেরোচ্ছি বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দেবো, গল্প বেরোচ্ছি এবার। আবার মানি নিয়ে বেরোচ্ছে, তুমি কি কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি তোমার? লুঙ্গি পরে আছি এখন, আবার কোথাও প্যান্ট পরলে তাহলে অত পয়সা গোছাচ্ছ? নিলাম। আচ্ছা, তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। আমি এখনো ক্যামেরার সামনে আসিনি, নিশ্চয়ই আসবো, একটু পরে আসবো। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে। এখন বাজে ঘড়িতে 11টা 10-15 আর চলে এসেছি। আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি হচ্ছে। ঈদের পর দিন মানেই ভালো মন্দ, বিরিয়ানি, পোলাও সব এরকমই হয়ে থাকে। তো আজকেও আমাদের একটা ভালো রেসিপি হচ্ছে, সেটা চলো দেখাই তোমাদেরকে। তো এখানে দেখো ছোলার ডাল, হাই যা পড়ে না যায়। এদিকে হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি 50%-এর মতো, এই যে মানে হয়ে রয়েছে আর একটু বাকি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি সামান্য, খুব বেশি সিদ্ধ করিনি। আর এখানে বিরিয়ানির চাল ভিজিয়ে নিয়েছি। আজকে হবে আমাদের ছোলার ডালের বিরিয়ানি। আর এই চিকেনটা বার করেছি, চিকেনটা কষাবো। চিকেন কিন্তু কোনো বিরিয়ানিতে যাবে না, বিরিয়ানিতে জাস্ট আলু আর ছোলার ডাল দিয়ে একটা সুন্দর বিরিয়ানি হবে। মানে এটা হয়তো যারা মাছ মাংস ডিম খায় না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি। আর এটা এখন আমি বসাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব, সবই দেখাবো। তো চলো এখন পেঁয়াজ বেরেস্তা করবো। পেঁয়াজটা প্রথমে পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নেব। এখানে পেঁয়াজ প্রথমে বেরেস্তা করে তুলে নেব, তারপর দেখাবো তোমাদের সব কিছুই অল্প অল্প শেয়ার করবো। আজকে অনেকটা সময় হয়ে গেছে আর এটা কতক্ষণে হবে জানি না। আর হচ্ছে এদিকে একটু মেয়ের দুধ বসিয়েছি, কারণ মেয়ে দুধ খাওয়াবো। এখন 11:30টার মতো খেতে চলেছে। আবার কাছে আমার বর ফোন করছে। তো বন্ধুরা কিচেনে চলে এসেছি, দেখুন কিচেনে রান্না বান্না চলছে। আজকে এত খুশ মেজাজ কেন সেটা বলছি, এদিকে আসো। চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। কিচেনে বিশাল কিছু একটা ব্যাপার চলছে, মানে কি বলবো, আপনাদেরকে না দেখালে না শেয়ার করলে পাচ্ছিলাম না, ওই জন্য একদম সরাসরি রান্নাঘরে চলে এসেছি। চলুন আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে দেখুন, আজকে বলেছি আগে, তাও দেখাচ্ছি এখন। এখানে বলে দিই যে কি কি আমি এখানে দিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন, যেমন মাংস কষায়, বিরিয়ানির মাংস যেভাবে কষায়, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে, আর আলুটাকে মানে আলুটা তো 50% ডান হয়ে গেছে, তাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়েছি। আর এখানে একটু লেবু চিপে দিয়েছি। আর এখন দিয়ে দেবো সামান্য একটু টক দই। এতটা টক দই দেবো না, অল্প একটু টক দই দেবো, যেহেতু লেবু দিয়েছি। টক দইটা দিতে জাস্ট অসাধারণ একটা কালার চলে আসলো। হ্যাঁ, তো টক দইটা দেওয়া দরকার, কারণ বিরিয়ানি মানে একটু টক দই না হলে না মানে ঠিক মানে অ্যাকচুয়ালি মাংসের বিরিয়ানি তো নয়, জাস্ট আলুর বিরিয়ানি, জাস্ট অসাধারণ। প্লাস ছোলার ডাল আছে, দাঁড়াও এখনো অনেক বাকি আছে। তো আলুটা এখন একটু সিদ্ধ হয়ে আসলে আলুটাকে ছেঁকে তুলে নেবো, তারপর ডালটা করবো। তো আজকে কিন্তু আমাদের স্পেশাল খাবার, তোমরা সব দেখতে থাকো যে লাস্ট অব্দি রেসিপিটা কেমন হয়। এটা কিন্তু আজকে কোনো রান্নার ব্লগে মানে চ্যানেলে না, এটা আমরা নিজেরা খাবো বলে। আর আমার হাজব্যান্ড এত খুশি কেন, এবারে কারণটা বলি।
কারণটা হচ্ছে এইটা ও ভীষণ পছন্দ করে আর অনেক দিন ধরেই বলছে যে এটা খাবে, তার জন্য আজকে এটা হচ্ছে, তো খুব আনন্দে একদম আত্মহারা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকবো, আর কখন কি হচ্ছে না হচ্ছে, তো আমাদের সঙ্গে থাকুন, কিপ ওয়াচিং। তো বন্ধুরা এই দেখুন অ্যালকালাইন ওয়াটার বানাচ্ছি, তো পুরো এক জগ আর কি এটাকে করে নিয়েছি। এর মধ্যে দেওয়া আছে স্লাইস করা কিউকাম্বার, এটা আছে লেমন, পুদিনা পাতা, ধনে পাতা, ধনিয়া পাতা, আর হচ্ছে আর আদা। একটু স্লাইস করা জিঞ্জার। তো বন্ধুরা এই যে আলু কষানো হয়ে গেছে, ডাল কষানো হয়ে গেছে, আর হাঁড়িতে দেওয়াও হয়ে গেছে। তো এখানে দেখো ডাল আলু দিয়েছি এখানে, আর ঘি দিয়েছি, তেল দিয়েছি উপরে, আর এখন দিয়ে দিয়েছি ভাত। আচ্ছা দাঁড়া, ভাতটা দেওয়ার আগে না এটা রেডি করে নিই। এখানে গোলাপ জল, কেওড়া জলটা দিয়ে দিই, এটা হচ্ছে কেওড়া জল, আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর জাফরান দেব, আর একটু আতর দেব। এটা একটা অসাধারণ পোলাও হয়, যেটা কি তোমরা মানে নিরামিষ দিনেও করতে পারো, শুধু রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে, তবে ভীষণ ভীষণ ভালো হয়, আমি এটা বলবো। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে জাস্ট একটু না একটা চামচ দাও তো, হ্যাঁ ছোট চামচ দাও, এটাকে গোলার জন্য। তো এই যে এটা গোলা হয়ে গেল, এখন হচ্ছে এবারে ভাত দেওয়ার পালা। এই যে রাইস দিয়ে দিচ্ছি, এটা পুরো বিরিয়ানির মতনই খেতে লাগবে, বা একেবারে মানে যারা মাছ মাংস খাও না, আবারও বলছি, আমি একবার প্রথমে বললাম, আবারও বলছি, তারা কিন্তু খুব ভালোই খাবে এই ধরনের রেসিপিটা। কি তুই কেমন খাবি বল এবারে? ভালো। ভালো খাবি তো? আর উপর থেকে একটু এখন দিয়ে দিচ্ছি এই যে রং, আলু, আর এটা এবারে পুরো আমি এখানে দুটো লেয়ার করছি, যেহেতু একটা লেয়ারে সব মানে ভালো করে মেশানো যায় না, তাই আমি এখানে দুটো লেয়ার করে দিচ্ছি। আর আমি আজকে ডালটা একটু বেশিই দিয়েছি, হয়তো অনেকে এরকম খেয়ে থাকবে, তো ডালটা একটু বেশি দিয়েছি কেন, ভালো লাগে ডালটা করলে, অসুবিধা নেই। আর কোথাও ভাগ নেই তো মা, এইটাই তো। তো এই সমস্ত এটা দিয়ে দিলাম, আজকে আমাদের স্পেশাল খাবার। আর আমরা আজকে খাবার ঘরে করবো না, খাবারটা খাবার ঘরে করবো না, মানে কি খাবার ঘরে খাবো না, আজকে আমরা একটু অন্য জায়গায় খাবারের ব্যবস্থা করব। সবই তোমরা দেখো, যদি ব্লগটা পুরো না দেখো তাহলে কিন্তু কিছু বুঝবে না। আর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি তেল, এই জলটা পুরোপুরি দিয়ে দেবো, কারণ নষ্ট করে লাভ নেই, রং হয় হোক। এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু সাদা সাদা হয়, আমি চাইলাম একটু কালারফুল করবো বলে, তাই একটু কালার দিলাম। কেওড়া জল কোনটা, এটা একটু উপর থেকে গন্ধ হওয়ার জন্য একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, ফেলে দিতে হবে। ঘি দিচ্ছি, উপর থেকে ঘি দেবো। বেরোচ্ছে না, ঘিটা চলে গেছে। এখানে একটু গ্রেভি ছিল, সেটা দিয়ে দিলাম, যেহেতু এটা একদম নিরামিষ, আর তেল বেশি ছিল না, তাই সামান্য একটু গ্রেভি দিলাম। বেরেস্তা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, বেরেস্তা। এই বেরেস্তা খুব ভালো লাগে বিরিয়ানিতে, আমরা তো বেরেস্তা দিয়েই থাকি। এই হয়ে গেল আমার শেষ। এখন এর ঢাকনাটাই তো মা আমার সেই নিয়ে রেখে, তো এই যে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবারে বসিয়ে দেবো। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবারে আমরা খাবো যেখানে, সেই প্রস্তুতি নিচ্ছি। তো চলো।
তো দেখো এই আজকে এই ডাইনিং স্পেসটাতে খেতে বসেছি, কারণ অনেক মেম্বার আছি আর অনেক কিছু আছে, ওই জন্য ঘরের মধ্যে আর যাইনি। এখানেই ফাঁকা মেলায় খেতে ভালো লাগবে, তাই এখানেই করলাম। তো চলো দেখাই যে আমাদের রেসিপিটা ফাইনালি লুকটা কেমন হবে। তো দেখো যে এখান থেকে একটুখানি নিয়ে আমার মেয়েকে দিয়েছিলাম, মানে ভাত মিশিয়ে। এই হচ্ছে বিরিয়ানি, আর এখানে হচ্ছে চিকেন কষা, এই ব্যাস। আর এখানে হলো স্যালাড। স্যালাডটাকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নেব। অল্প করে দেবো তো লবণটা? খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা লবণ টেস্ট হলেই হবে। আর গোলমরিচ গুঁড়ো দাও, ব্যাস ব্যাস আর দিতে হবে। এবারে মা এক এক করে প্লেটে তুলে দিই। চলে এসো তাড়াতাড়ি, সব শেষ হয়ে যাবে কিন্তু। তো চলে এসছি, আমার আম্মু সোনাও চলে এসেছে খেতে। তুমি এখানে বসো, তুমি ওখানে বসলে নানি খেতে পারবে না। মা আম্মু সোনা, তুমি এখানে বসো, এখানে বাবার কাছে বসবে এখানে। আলু আছে আর দুটো লেয়ার করা আছে, সেরকম নিচ থেকে এর থেকে তুলে নেব। দেখো আমাকে ভাত দাও। এটা আমি এটা মিশে যায়, এটা যদি চালের সঙ্গে সিদ্ধ করতাম একরকম হয়ে যেত। এটা যেহেতু লেয়ার করে দিয়েছি ওই জন্য একটু ডেলা ডেলা হয়ে গেছে, মানে চালের সঙ্গে একই সাথে সিদ্ধ করে দিলে পুরো মিশে যেত, দেখতে ভালো লাগতো। কিন্তু আজকে আর চালের সঙ্গে মিশে নিয়ে একটু টেস্ট করার জন্য আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ওইটাকেই ভালো করে মিশিয়ে দিতে হবে। যখন খেতে হবে একটু হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে নিলে ভালো হবে। যতটা খাবি তো বাকিটা তুলে দে। এই প্লেটটা দেবো, কম হচ্ছে। তো চলো আজকে ঈদের পরের দিন স্পেশাল ভাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো ব্লগটা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, মা বেশি খায় না, ওরা তো বন্ধুরা, আমাদের মোটামুটি ব্যাক ক্যামেরা থেকেই বলছি, আমাদের মোটামুটি ভাত বাড়া হয়ে গেছে। ভাত মানে বিরিয়ানি টাইপের আর কি। তো সেটা বাড়া হয়ে গেছে, তো আমিও অ্যাড হব। তো এখন এবারে খাওয়া দাওয়া হবে। তো চলুন সঙ্গে থাকুন, আমরা খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে অ্যাড হচ্ছি।
বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করবার পর একদম টান ঘুম দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আর এখন এসেছি ছাদে, আর ছাদে সবাই আছে, আমার মেয়ে এসেছে, মা এসেছে। আর এখন একটু ছাদে একটু ঘোরাফেরা করে তারপর আমরা চলে যাবো নিচে। চলো তাহলে সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন হচ্ছে রাত, মানে সারা সন্ধ্যাটা গল্প করে কাটিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডও ছিল না, সে তার বন্ধুদের সাথে চলে গেছিল। আর এখন হচ্ছে কি অনেকটা রাত হয়েছে, এখন আমাদের ডিনারও সারার কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন দেখছো আমার ঠোঁটে একটু লিপস্টিক আছে, সেটা কেন জানো তো? এখন সন্ধ্যে থেকে আমরা ভাইজি আমি সবাই রিলস করছিলাম, তো রিলস করাতে ব্যস্ত ছিলাম বলে তার একটু ঠোঁটে লাগিয়েছিলাম, তাও মুছে দিয়েছিলাম, এখন হালকা করে রয়েছে। তো যাই হোক, এখন